হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রস গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি জাপানস অটো শোরুমে, যেটি ঠিক বারিধারার প্রগতি সরণিতে অবস্থিত, এবং এখানে বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়। তো গাইস, চলুন আমরা আজকে দেখে নেই এখানে কি কি গাড়ি পাওয়া যাচ্ছে এবং দামটা কিরকম। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা কেমন চলতেছে? আহ, আসলে করোনার সময় তো তারপরেও মোটামুটি চলছে ভালো। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়াদের শোরুমের নামটা কি? আমাদের শোরুমের নাম হচ্ছে জাপান অটো। এখানে আসলে দুটা শোরুম নাম আছে, একটা জাপান অটো আর একটা হচ্ছে অটো। আচ্ছা। একই মালিকানা। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল ইলাহি খান। আর ভাইয়াদের এখানে তো বেসিক্যালি সব রিকন্ডিশন গাড়ি বিক্রি হয়। জি, আমাদের সমস্ত কিছু রিকন্ডিশন। সমস্ত গাড়ি রিকন্ডিশন গাড়ি বিক্রি হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার দেখি আজকে আপনাদের এখানে কি কি গাড়ি পাওয়া যাচ্ছে। জি। ল্যান্সার, এটা 2012 মডেল, ব্ল্যাক কালার। এই গাড়িটার প্রাইস হচ্ছে 52 লাখস। আর আসলে আমি একটু আপনাকে ভিতরটা দেখাই। এটা দেখতে পাচ্ছেন যে এটার ইন্টেরিয়রটা বেশ অনেকটাই ডিফারেন্ট। সাধারণত আপনার ইন্টেরিয়রটা অন্যান্য জায়গায় একটু স্ট্রেট থাকে, এটা একটু কার্ভ অবস্থায় আছে। প্রথমত হচ্ছে এই গাড়িটার যত কিছুই আপনি ফাংশন দেখছেন অল আর অটো। এখানে ম্যানুয়ালের কোনো অপশন নেই, সব কিছু অটো আপনার আছে। ইভেন এটা পুশ স্টার্ট গাড়ি। আপনার এটার যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা আপনার সেটা হচ্ছে আপনার একটা অপটিক্যাল মিটার, এবং এটার মাইলেজটাও কিন্তু খুব কম। সচরাচর আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো আসে দেখা যাচ্ছে কিছু গাড়ি কম, আবার কিছু অনেক বেশি। তো এটা হচ্ছে মাত্র 27,000 কিলোমিটার চলেছে এই গাড়িটা। আর এখানে যে গিয়ার শিফটিংটা, নর্মালি সাধারণত গিয়ার শিফটিংটা এই পাশের দিকে থাকে বেশিরভাগ গাড়িতে, বাট এটার গিয়ার শিফটিংটা হচ্ছে এখানে। ইভেন এটার মধ্যে স্টিয়ারিং কন্ট্রোলার আছে, দিস আর স্টিয়ারিং কন্ট্রোলার। আর এটার অনেকে বলে এটাকে ক্লাইমেট কন্ট্রোলার অথবা সফট টাচ এসি, যে এটা আপনার এসিটা আপনার হচ্ছে সফট টাচের মাধ্যমে। দেন আপনার যেটা আসতেছে যে এখানে যে টিভির যে আপনার মনিটরিং যে কন্ট্রোলারটা, এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করে। আপনি যদি একটু উপরের দিকে দেখেন আমি এখানে এটা শিফট করছি, এটা মাউসটা কিন্তু এখান থেকে আমি মুভ করছি। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে হোন্ডা গ্রেস
2014 মডেল। এটা অন্তত আপনার এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার, বাট এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনার কিছুটা আপনার এটাকে ব্রাউন কালার বলা চলে। ব্রাউন কালার 2014 মডেল। এটা আমরা আস্কিং প্রাইস হচ্ছে 19,80,000 এই গাড়িটার প্রাইস। আর যেহেতু হোন্ডা গাড়ি, আপনার হোন্ডা গাড়ি সাধারণত টয়োটার থেকে একটু ডিফারেন্ট হয়, অ্যাট্রাকটিভ হয়, এটার ইন্টেরিয়র এক্সটেরিয়রটা একটু ডিফারেন্ট হবে। তো আমরা আসলে এই গাড়িটাও দেখি একটু। ইন্টেরিয়র আগে আমি একটা কথা বলে নিতে চাই, এই গাড়িটা কিন্তু হাইব্রিড কার। হ্যাঁ, সো ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ এটা তেল এবং ব্যাটারি দুইটার মাধ্যমেই চলে। জি। তো যেটা হচ্ছে যে দেখা যাবে যে এই গাড়িটার ক্ষেত্রে একটু আগে যে গাড়িটার কথা আমি আপনাকে বলেছি যে যেটার মধ্যে তেল একটু বেশি যাচ্ছে, তো এটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই ভিন্ন। এখানে কিন্তু তেল খাবে অনেক কম। সো 1 লিটার তেলে আপনার মোটামুটি ঢাকা শহরে 10 থেকে 12 কিলোমিটার রান করতে পারবে এই গাড়িটা। সো এটা আমরা এখন ইন্টেরিয়রটা দেখি। এটার মধ্যেও সেম স্টিয়ারিং কন্ট্রোলার আছে, প্যাডেল শিফট আছে। দেন আপনার এখানে আপনার যে টিভিটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এটা ব্লুটুথ কাজ করবে। কাস্টমার চাইলে সেটা ব্লুটুথ ইউজ করতে পারবে আর পেন ড্রাইভ ইউজ করতে পারবে। এবং এটার গিয়ার শিফটিংটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিছুটা এরকমই আপনার এটা আপনার মুভমেন্টটা খুবই কিছুটা স্পোর্টস টাইপের আপনার মুভমেন্টটা এটা। এবং এটার ফাংশনগুলোও কিন্তু সমস্ত অটো, এখানেও ম্যানুয়াল কোনো কিছু নেই। সফট টাচ এসি, আর এটাই হচ্ছে সফট টাচ এসির ফাংশন, এটা এই পোর্শনটা। আর এটার মিটারটাও আপনার অপটিক্যাল মিটার। এই তো এই গাড়িটা সম্পর্কে। ইভেন হ্যাঁ, এটার একটা ব্যাপার হচ্ছে এটার যে সিটের যে ফেব্রিক্সটা, এটার 2 পাশটা কিন্তু আপনার লেদারের করা। এটা কিন্তু এটা আমাদের লোকাল মার্কেট থেকে না, এটা কিন্তু জাপান থেকে এভাবে লেদার হিসাবে আসে এই মডেল গাড়িটা। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা এক্সিও। কিছুক্ষণ আগে আমি হোন্ডা নিয়ে কথা বলছিলাম। তো এটা হচ্ছে টয়োটা। তো এটা হচ্ছে দিস ইজ 2015 মডেল, নিউ শেপ। দিস ইজ এক্স প্যাকেজ বাট হাইব্রিড কার। তো আমি একটু আগে হাইব্রিড নিয়ে বলেছিলাম যে তেল এবং ব্যাটারির যেটা দুটার মাধ্যমেই চলে, এই গাড়িটাও সেম তেল এবং ব্যাটারির মাধ্যমে চলে। দিস ইজ সিলভার কালার এবং এই গাড়িটার আমরা প্রাইস চাচ্ছি 17 লক্ষ। জি, আস্কিং প্রাইস। অবশ্যই এই আমাদের এই ভিডিওটা যারা দেখছে, তো তারা যখন এই রেফারটা করবে যে না আমি ইউটিউবে এটা দেখে আমি আসি, তো ডেফিনেটলি তাদের জন্য আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো। আর আসেন একটু দেখি এই গাড়িটা একটু। এটা মাত্র 48,204 কিলোমিটার চলেছে। এখানে জাস্ট ছোট্ট একটু ফাংশন আছে, জাস্ট এখান থেকেই চাইলেই যিনি গাড়িটা ইউজ করবেন, তো এখান থেকেই সে তার যদি কোনো মিউজিক পছন্দ করেন, মিউজিক শোনেন, তো এখান থেকে সে ওটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখানে জিনিসটা হচ্ছে পুরোটাই সফট টাচ এবং এটা বিল্টিং আপনার ক্যামেরা থাকবে এটার সাথে, যেটা ব্যাক ক্যামেরার কথা বলছি।
এবং যেটা হচ্ছে যে এটাও জাপান থেকে আসছে, এটা অরিজিনাল। কিছু কিছু গাড়িতে দেখা যায় যে এটা অরিজিন থাকে না, তো তখন আমাদের এই লোকাল মার্কেট থেকে লাগাতে হয়, এটা গাড়ির ওপেন অবস্থায় আসে। সো এই গাড়িটার সাথে এই টিভিটা ছিল। আর এখানে যে বিষয়টা হচ্ছে, এটাও গিয়ারটা আপনার সমস্ত কিছুই অটো। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আসলে এখন যে গাড়িগুলো আমাদের বাংলাদেশে আসছে সমস্ত কিছুই অটো, ম্যানুয়ালটা খুব কমই আছে। এই এক্সিও এই গাড়িগুলোতে বেশিরভাগ গাড়িতেই আপনার ব্ল্যাক ইন্টেরিয়রটাই থাকে। আর এই গাড়িটা খুব কমফোর্টেবল, আপনার এই ক্ষেত্রে কাস্টমার খুব ইজিলি মুভ করতে পারবে। আর আমাদের বাংলাদেশের জন্য ইটস এ ভেরি নাইস কার, খুব এটা হচ্ছে এতক্ষণ আমরা কথা বলেছি টয়োটা এক্সিও নিয়ে, এক্সিও হাইব্রিড নিয়ে কথা বললাম, এক্স নিয়ে আপনার নন হাইব্রিড নিয়ে কথা বললাম। তো আমি আবারও হাইব্রিডে চলে আসছি, কারণ এখন বাংলাদেশে হাইব্রিডটা আসছে বেশি, বিকজ আমরা সমস্ত গাড়ি জাপান থেকে আনছি, ইম্পোর্ট করছি। সো এখানে তেলের যে সাশ্রয়টা, সেজন্য এখন আমাদের হাইব্রিডটাই কাস্টমার নিতে যাচ্ছে বেশি। এখানে এই গাড়িটা যেটা হচ্ছে, এটা হচ্ছে টয়োটা ফিল্ডার, টয়োটা এক্সিও ফিল্ডার সবাই যেটাকে চেনে বা বোঝে। এবং এই গাড়িটার আপনার একটু সামনে যদি লুকসটা দেখেন, আমি লুকসটা নিয়ে আমি কিছুক্ষণ আগে দেখাইনি। দিস ইজ নিউ শেপ। এটার ফ্রন্ট যে সাইডটা এটা ডিফারেন্ট, এবং এটা 2015 সাল থেকেই মাঝামাঝি ইয়ার থেকে, জুনের পর থেকে আর কি বেসিক্যালি এই শেপটা এসেছে। 2015-এ ওল্ড শেপও আছে, নিউ শেপও আছে, বাট দিস ইজ নিউ শেপ। এবং এটা জুন মাসের পরেই এই গাড়িটার ম্যানুফ্যাকচার। এটাও দেখতে পাচ্ছেন, এটাও ব্ল্যাক ইন্টেরিয়র এক্স প্যাকেজ। আমি আগেই বলেছিলাম যে অকটেন এবং হাইব্রিডের মধ্যে একটা পার্থক্য থাকে। একটু আগে যে বেনসন কালার গাড়িটা নিয়ে আমি আপনাকে দেখিয়েছিলাম, যে ওটা কিন্তু ম্যানুয়ালি আমরা অপারেট করেছি। আর এটার ক্ষেত্রে আপনি আবার সেম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু ডিফারেন্ট। সো হাইব্রিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিটা আসলে সফট টাচ এসি তারা তৈরি করেছে। সো এখানে আমি বলবো কাস্টমার যারা আছেন তারা হাইব্রিডটা যেতে পারেন। আর এটার মাইলেজটা হচ্ছে 44,407 কিলোমিটার রান করেছে এই গাড়িটা, ঠিক আছে। আচ্ছা, আর এখানেও আপনার এই যে টিভিটা দেখতে পাচ্ছেন, এটা জাপান থেকে এসেছে এই টিভিটা। জি। আর যেটা হচ্ছে যে আপনার এখানেও আপনার এসি, তারপর লুকিং মিরর, এভরিথিং এখানে অটো, গিয়ারটাও অটো এখানে। আর বেসিক্যালি এক্সিও আর ফিল্ডারের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, সেম ইন্টেরিয়র এক্সটেরিয়র সেম, শুধু এটা হ্যাশব্যাক আর ওটা সিডান কার। সো বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। আচ্ছা, আরেকটি হচ্ছে যে রিকন্ডিশন গাড়ি যেগুলো আসে জাপান থেকে, এখানে তো আসলে বেসিক্যালি চেঞ্জ হয় না খুব একটা গাড়ি, না কোনো কিছু, এখানে কোনো কিছুই চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই।
বিকজ গাড়ির যেগুলো আসলে বরং আমি আরেকটু কাস্টমারদেরকে ক্লিয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে এটা যে বর্তমানে যে জাপান থেকে যে টিভিগুলো আসে অধিকাংশ গাড়ির টিভিগুলোতে ব্লুটুথ ইউজ করা যায় না এবং দেখা যাচ্ছে যে পেন ড্রাইভটাও ইউজ করা যায় না। তো এখনকার যারা ইউজার তারা সবাই পেন ড্রাইভ, কারণ এখন সিডি প্লেয়ারে সিডিতে তারা অভ্যস্ত না, তারা পেন ড্রাইভ ব্লুটুথে অভ্যস্ত। তো যেই কারণে বর্তমানে চাইনিজ যে সেটগুলো এসেছে বাংলাদেশে সেগুলোই কাস্টমার নিতে চাচ্ছে। সো এখানে আসলে চেঞ্জ করার কোনো অপশন, বরং দেখা যাচ্ছে যে জাপান যে টিভিটা আসে কাস্টমার নিজেই বলে যে এটা চেঞ্জ করে আমাকে একটা চাইনিজ টিভি দেন। তখন আমাদের এই টিভিটা দিয়ে যখন চাইনিজ টিভিটা নিই তখন আমাদের আরও কিছু টাকা অ্যাড করতে হচ্ছে। তো এই হচ্ছে। ভাইয়া কষ্ট করে অনেকগুলো গাড়ি আমাদেরকে দেখালেন, খুব সুন্দর সুন্দর গাড়ি আমরা দেখলাম, দামটাও জেনে নিলাম এবং গাড়ির সম্বন্ধে ডিটেলস আমরা জানলাম। আর আপনাদের অ্যাড্রেসটা যদি আরেকবার বলেন। এটা হচ্ছে 311 প্রগতি সরণি, নয়ানগর, কোকাকোলা বাড়ি ভাড়া ঢাকা। থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যারা ব্যাংক লোনে গাড়ি কিনবে সেই ব্যাপারে আপনাদের সুবিধাটা মানে ফেসিলিটি কী পাবে বা কী ধরনের হেল্প করবেন আপনারা? মানে আপনি প্রসিডিউরটা সম্পর্কে জানতে জি চাচ্ছেন? জি জি জি। আচ্ছা, এখানে আসলে আমি প্রথমেই বলেছি যে ব্যাংক লোন অথবা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে কাস্টমার তার লোনটা নিতে পারবে। এক্ষেত্রে ক্যাটাগরিটা হচ্ছে যদি কাস্টমার সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে তার জবের যাবতীয় যতগুলো কাগজপত্র আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। ব্যাংক সেগুলো দেখতে চাবে, তার ভিজিটিং কার্ড, তার জব সার্টিফিকেট, তার স্যালারি যে ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন হচ্ছে, এই সমস্ত কিছুই ব্যাংক নিতে চাবে। দেন ওইটার এগেনস্টে তাকে ব্যাংক তাকে লোন দিবে এবং সর্বোচ্চ লোনটা হচ্ছে 50%। 50%? জি, সাপোজ আপনার একটা গাড়ির প্রাইস হচ্ছে 18 লক্ষ টাকা, তো সেই ক্ষেত্রে 50% দাঁড়াচ্ছে 9 লক্ষ টাকা। দ্যাট মিনস কাস্টমার 9 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পাচ্ছে আর বাকি 9 লক্ষ টাকা তাকে ক্যাশ দিতে হচ্ছে। এটা তো আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাংকের বিষয়টা। ইভেন তার সাথে আমি ব্যবসায়ীদের কথাটা বলে নিই, যারা বিজনেস করছেন তাদের ট্রেড লাইসেন্স, তারপর তাদের তিনটা বোধ চাকরিজীবী ব্যবসায়ী সবার জন্যই লাগছে। তারপর হচ্ছে তার ট্রেড লাইসেন্সটা মিনিমাম কতদিন 3 বছর একটা মেয়াদি তার ব্যবসায়িক শুরু হবে, দেন সেও ব্যাংক লোন পাবে এবং তারটাও 50%। এখন কোনো কাস্টমার যদি বলে যে না আমার 50% হচ্ছে না, তার 60% অথবা 70% লোন লাগবে, সেই ক্ষেত্রে ফাইন্যান্স কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেমন আইটিডিসি ফাইন্যান্স কোম্পানি, লঙ্কা বাংলা, তো এই ধরনের ব্যাংকগুলো ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে উনি ফাইন্যান্স পাবেন। তো সেক্ষেত্রে 60% 70% যদি পাবেন, বাট এটা ডিপেন্ড করবে যে ওনার প্রোফাইলটা কতটুকু স্ট্রং, কতটুকু তার ব্যাংকিং ট্রানজাকশন আছে, তার বিজনেস প্রোফাইলটা কেমন, সমস্ত কিছু ডিপেন্ড করে দেন তার ফাইন্যান্স হিসেবে পাবে 50% বা 60% অফ 70%। আচ্ছা, আর আমাদের এই ভিডিও দেখার পরে যদি কেউ আসে সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। জি, অবশ্যই ডিসকাউন্ট থাকবে। তারা আসলে আমাকে যখন তারা বলবে আমি তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট ব্যবস্থা রাখবো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি জি, আপনাকে ধন্যবাদ। আর আমি তার সাথে আমার নাম্বারটা একটু বলে দিতে চাচ্ছি যদি আমার সাথে কেউ ফোনে কথা বলতে চায়। তো এই ক্ষেত্রে আমার নাম্বারটা হচ্ছে 01718116561। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম।